আমাদের আপ টু নাও আমরা যা দেখে আসছি that is related to vector algebra. আমরা আজকে ভেক্টর অ্যালজেব্রা শেষ করব। দেন আগামী শনিবার 31st of July at 7:30 PM আমরা ভেক্টর অ্যালজেব্রার উপরে একটা কুইজ নিয়ে নেব। তাহলে আমরা দেখি স্যার কুইজে কি স্যার থিওরি থাকবে নাকি স্যার শুধু ম্যাথ? স্যার শুধু ম্যাথ থাকবে, শুধু ম্যাথ থাকবে। স্যার এমনি যে প্রমাণগুলো আপনি পড়িয়েছেন স্যার ওই প্রমাণগুলো কি থাকবে স্যার, যে প্রমাণ করতে হবে এরকম? না, কুইজে সাধারণত ক্যালকুলেশন ওরিয়েন্টেড ম্যাথ দেওয়া হয়, ফাইনালে তোমার প্রমাণ বা রিলেটেড জিনিস থিওরি ওরিয়েন্টেড জিনিস দেওয়া হয়। কুইজে ক্যালকুলেশন যেটা তোমাকে একটু হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে, মানে ডিজিট থাকবে, নিউমেরিক্যাল ডিজিট। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমরা এই তিন ভেক্টর সেকশন একসাথে হবে নাকি স্যার আলাদা? সেকশন একসাথে, সেই জন্যই সন্ধ্যা 7:30টায় দিলাম যে 3 সেকশন একসাথে। জি স্যার। গুগল ক্লাসরুমে এবং জুমের মাধ্যমে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি সব মিলিয়ে 30 মিনিটস আর কি তোমার কুইজ সিটিং, মানে আপলোড সহ, ইনক্লুডিং আপলোড। আচ্ছা, আমরা দেখি ভেক্টর অ্যালজেব্রাতে আমরা কি শিখে আসলাম। অ্যালজেব্রাতে আমরা যা দেখে আসছি, আমাদের ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট ম্যাট্রিকে যা দেখে আসছি, অ্যালজেব্রা আমাদের ছিল, মেম্বাররা ছিল নাম্বার, এবং এই নাম্বারের রিলেটেড যে অপারেশন সেগুলি দেখে আসছি। দেন আমরা কিছু প্রপার্টি দেখে আসছি অ্যালজেব্রাতে, ফর্মুলার প্রপার্টি যা ছিল দেখে আসছি। এখন ভেক্টর অ্যালজেব্রাতে আমরা কি দেখব? আমরা ইনফ্যাক্ট যা দেখে আসছি এতদিন পর্যন্ত, এখানে মেম্বাররা হচ্ছে ভেক্টর, ভেক্টর। তারপরে আমরা বললাম যে আমাদের এই মেম্বারদের মধ্যে অপারেশন, গুণের ক্ষেত্রে আমরা 2 ধরনের গুণ দেখলাম, ইনফ্যাক্ট 3 ধরনের গুণ। একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশনে ছিল, কিন্তু ভেক্টরের সাথে ভেক্টরের 2 ধরনের গুণ ছিল, ডট এবং ক্রস প্রোডাক্ট। এবং ভাগ সম্ভব না সেটা বলে আসছি, যে ভেক্টর অ্যালজেব্রাতে ডিভিশন ইজ নট পসিবল ইন জেনারেল। তো যাই হোক, কিছু রেস্ট্রিকশন থাকবেই। ভেক্টর অ্যালজেব্রা আমরা একটা এস্টাবলিশ সাবজেক্ট হলো। কিভাবে হলো? আমরা আগে জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রিতে, হ্যাঁ বলো। একটা স্যার কথা ছিল স্যার কুইজে, স্যার কুইজের সময় কি আমাদের জুমে কানেক্ট থাকতে হবে স্যার? হ্যাঁ, কানেক্ট থাকতে হবে। স্যার ভিডিও কি অন করা লাগবে স্যার? করা লাগবে। স্যার আমাদের তো অনেকের স্যার ক্যামেরাও নেই, আর অনেকের স্যার তো গ্রামের দিকে রয়েছে স্যার, নেট তো স্যার অনেকের ভালো না স্যার, তাহলে স্যার আমাদের তো সমস্যা স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে করা লাগবে না। জি ওকে, স্যার। জি স্যার। ঠিক আছে। আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, টপিক। তোমাদের আহসানুল্লাহ নিয়ম কি ভিডিও অন করে না? না স্যার, আমরা না স্যার স্যার। সেমিস্টার ফাইনাল গুলো কানেক্টও থাকা লাগে না স্যার, আপনারা আচ্ছা, কোশ্চেন আপলোড ওকে, করে দেন, আমরা ওকে, টাইম বুঝতে মতো পারছি। জমা দিয়ে দিই স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ওভাবে নিবে অ্যাজ পার ইউর ইউনিভার্সিটি রুল। জি স্যার। জি ওকে, স্যার। থ্যাংক ইউ ফর ইনফর্মিং। স্যার টপিকটা স্যার আরেকবার একটু বলবেন? ভেক্টর অ্যালজেব্রা আজকে শুরু থেকে আজকে শেষ করব ভেক্টর অ্যালজেব্রা এর উপর। জি স্যার। আচ্ছা, মানে লেকচার নোট 1 তোমার এখানে গুগল ক্লাসরুমে লেকচার নোট 1, লেকচার নোট 1 জি স্যার। এইটা দেখলেই বুঝবে
এবং দ্যাট ইজ রিলেটেড টু দিস টপিক ভেক্টর অ্যালজেব্রা। ওইখানে যে প্রবলেমগুলি ওইখান থেকে একটু একটু চেঞ্জ করে, নাম্বার চেঞ্জ করে, মানে ডিজিট চেঞ্জ করে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা দেখি যে ভেক্টর অ্যালজেব্রাতে আমরা এতদিন পর্যন্ত যা দেখে আসছি, এখানে মেম্বাররা হচ্ছে ভেক্টরস। ভেক্টরের সাথে ভেক্টরের যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে গিয়ে আমরা দেখে আসছি দুই ধরনের প্রোডাক্ট, ডট এবং ক্রস প্রোডাক্ট। তা আমরা দুইটা ভেক্টরের মধ্যে যোগ দেখে আসছি, দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ দেখে আসছি, দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট দেখে আসছি, দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্টও দেখে আসছি। আর তারপরে গত লাস্ট লেকচারে মোস্ট প্রবাবলি তিনটা ভেক্টরের মধ্যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তিনটা ভেক্টরের মধ্যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আমরা দেখে আসছি, যদি আমি ভুল না করি। এবং এটার আউটপুট হচ্ছে A1, A2, A3, B1, B2, B3 এবং C1, C2, C3। এবং এটার আউটপুট ছিল আমাদের প্রুফ করতে বলেছিলাম A dot C into B minus A dot B into C, এবং এটা বলেছিলাম যে ভাষায় এটা প্রুফটা করবে। আর এখানে আমাদের এটার এক্সপ্রেশনটা ছিল AB sin থিটা ইন্টু ইউনিট ভেক্টর n, এবং এই ইউনিট ভেক্টর n এর ডিরেকশন কি ছিল সেটা আমরা বলেছিলাম। আর এটা ছিল আমার ম্যাগনিটিউড অফ A, ম্যাগনিটিউড অফ B, cos অফ অ্যাঙ্গেল বিটুইন A and B। তো মোটামুটি আমরা এই জিনিসগুলি কভার করে আসছিলাম, এবং এর মাধ্যমে কিছু জিওমেট্রিক্যাল প্রুফ আর কিছু ট্রিগোনোমেট্রিক্যাল প্রুফ আমরা প্রুফ করে আসছি এতদিন পর্যন্ত। বাই ইউজিং ভেক্টরস আমরা টু এস্টাবলিশ দিস সাবজেক্ট, আমরা এই আগের যে প্রমাণগুলি জ্যামিতি এবং ট্রিগোনোমেট্রিতে ছিল সেগুলি আমরা ভেক্টরের সাহায্যে কিছু কিছু প্রমাণ করে আসছিলাম। তো মোটামুটি এতটুকু ছিল। তা আজকে আমরা দেখব প্রোডাক্ট অফ four vectors, চারটা ভেক্টরের মধ্যে আমরা কিভাবে আমরা প্রোডাক্ট ডিফাইন করতে পারি। তো চারটা ভেক্টরের মধ্যে আমি এখানে দুভাগ করে নিচ্ছি। তো আমি এখানে লিখছি চারটা ভেক্টর A, B, C, D। এখানেও আমি লিখছি চারটা ভেক্টর A, B, C, D। তো চারটা ভেক্টরের মধ্যে আমি এখন যেটা করব যে গ্রুপ করব ক্রস প্রোডাক্ট দিয়ে। আমি গ্রুপ করলাম ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে চারটা থেকে আমি নেমে আসলাম দুইটা ভেক্টর। তারপরে আমি যেটা করছি যে আমি এই দুইটা ভেক্টরের মধ্যে একবার ডট দিচ্ছি, একবার ক্রস দিচ্ছি। ওকে, এবং আমি যখন ডট বা ক্রস ইউজ করব তখন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে জিনিসটা যাতে মিনিংফুল থাকে। I must be careful about the meaningfulness of dot and cross product. Okay, এখন আমরা দেখি যে এই যে ডট বা ক্রস দিলাম এইটার আউটপুট কি হয় আর এইটার আউটপুট কি হয়, বলতে পারবে কেউ? এটার আউটপুট কি হবে বাঁদিকের? এটা স্কেলার না ভেক্টর? স্যার স্কেলার। স্কেলার হবে। আর এইটার আউটপুট হবে ভেক্টর। এখন স্কেলারের জন্য আমি প্রথমে সলভ করি যে স্কেলার হলে আমার অত কিছু চিন্তা করার দরকার নাই।
স্কেলারটার চেহারাটা কেমন হতে পারে বা এক্সপ্রেশনটা ক্যালকুলেশনটা আমি কিভাবে করতে পারি, আমরা শুধু সেদিকে একটু তাকাবো। তো এখন স্কেলারের জন্য আমি আগাচ্ছি। দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি লিখছি, আমি এই চারটা ভেক্টরের মধ্যে যে এক্সপ্রেশন, একটা ব্র্যাকেট আমি তুলে দিচ্ছি। একটা ব্র্যাকেট যখন আমি তুলে দিলাম, তখন কিন্তু সে হয়ে গেল তিনটা ভেক্টরের মধ্যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটা একটা ভেক্টর আর বাকি দুইটা ভেক্টর। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে, আমি দেখি একটু যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে আমরা কি বুঝি। আমি একটু স্কেলার ট্রিপল প্রোডাক্টটা আবার একটু ভিজিট করে আসি। যে তিনটা ভেক্টরের মধ্যে আমি যদি দেখি এ ডট বি ক্রস সি, এটা দিয়ে আসলে আউটপুট কি পাওয়া যায়, মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কি পাওয়া যায়। তা আমি এখানে তিনটা ভেক্টর নিচ্ছি। এটা একটা ভেক্টর নিচ্ছে, আর আমি নিচ্ছি এটা আর একটা ভেক্টর, আর এখানে আরেকটা ভেক্টর নিচ্ছি আমি সি। ওকে, তাহলে এ বি সি, তিনটা ভেক্টর আমি নিচ্ছি এ বি সি। তাহলে আমি দেখি যে এখানে এই তিনটা ভেক্টর দিয়ে আমি কিন্তু একটা ঘন বস্তু তৈরি করতে পারি, যদি এই তিনটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে তারা যদি তিনটা ডিরেকশন যদি কমপ্লিটলি আলাদা থাকে স্পেসে, তাহলে তাদের দিয়ে আমি একটা ঘনবস্তু তৈরি করতে পারি। আমি দেখাচ্ছি যে আমি এ বি দিয়ে আমি যদি একটা ফ্লোর তৈরি করি, তাহলে সি দিয়ে কিন্তু আমি হাইটটা তৈরি করতে পারি, পারি না? ওকে, তাহলে এই যে ঘনবস্তুটা তৈরি করলাম আমি, সেই ঘনবস্তুটার কয়টা প্লেন থাকবে? হ্যাঁ, আমার রুমে কয়টা প্লেন? স্যার তিনটা। প্লেন কয়টা? তুমি যে রুমে বসে ক্লাস করছো, সেই দেয়াল কয়টা, ফ্লোর কয়টা, ইয়া সব মিলিয়ে প্লেন কয়টা? স্যার তিনটা স্যার। কয়টা? ছয়টা। একটা ফ্লোর, একটা ছাদ, দুইটা। বাঁ দিকের দেয়াল, ডান দিকের দেয়াল, চারটা। সামনের দেয়াল, পিছনের দেয়াল, ছয়টা। ওকে, এইখানে তাহলে তুমি কিন্তু যেই রুমে বসে আছো, সেই রুমে যদি আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস তৈরি করি, তাহলে কিন্তু ওয়াই জেড একটা দেয়াল তোমার সামনের দেয়াল, আর ওয়াই জেড এর প্যারালাল কিন্তু পিছনে আরেকটা দেয়াল আছে, আছে না? জি স্যার। ওকে, তাহলে তুমি দেখো এখানে এই দেয়ালের রেসপেক্টে এখানে একটা দেয়াল আছে, আর ফ্লোরের রেসপেক্টে এখানে একটা দেয়াল আছে, ছাদ আছে। ওকে, তাহলে তুমি কিন্তু এই ঘনবস্তু, এখন দেখো আমি যদি এই দেয়ালটাকে যদি আমি এ ভেক্টর বলি, এই কর্নারটাকে যদি আমি বি ভেক্টর বলি, এই কর্নারটাকে আমি যদি সি ভেক্টর বলি, তাহলে তিনটা ভেক্টরের ডিরেকশন কি আলাদা না? কমপ্লিটলি আলাদা না? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এই তিনজন ভেক্টর সম্পূর্ণ স্বাধীন, এবং সম্পূর্ণ স্বাধীন হলেই তুমি কিন্তু একটা ভলিউম পাবা। ভলিউম পাবা। এখন যে ভলিউমটা পাচ্ছ, সেই ভলিউমে যখন আমি বি ক্রস সি নিচ্ছি, তখন কিন্তু আমার এই বেজ হচ্ছে আসলে এই দেয়ালটা, বিসি প্লেনটা। তো বিসি প্লেনকে যদি আমি বেস ধরি, হাইট দেবা আমার থার্ড ভেক্টর, তাহলে কিন্তু আমি এখান থেকে পাচ্ছি আমার রুমের ভলিউম। এখন যদি আমি এই দেয়ালকে বেস না বলে, আমি যদি এই দেয়ালকে বেস বলি, এটাকে যদি বেস ধরতে চাই, তাহলে আমার বেস কোন দিকে ভেক্টর হবে? সি এ ভেক্টর, নাকি? জি স্যার।
ওকে, তো আমি যদি এইভাবে ঘোরাতে থাকি রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেমে, তাহলে আমার দেখো বি ডট সি ক্রস এ, তার মানে এখানে সি এ ভেক্টরটা আমার কি হবে, আমার দেয়াল হবে, আর বি ভেক্টরটা আমার কি দিবে, হাইট দিবে। আমার ভলিউম কি একই থাকবে না চেঞ্জ হয়ে যাবে? স্যার একই থাকবে। একই থাকবে। আবার যদি আমি বলি যে না, আমি এই এই এখান থেকে এই ফ্লোরে চলে আসবো বেস, তাহলে আমি আবার ঘুরিয়ে ফেলি সি ডট এ ক্রস বি, আমার ভলিউম সেম থাকবে না? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে আমি আসলে জিওমেট্রিক্যালি যে কোনো ঘন বস্তুর ভলিউম বের করতে পারবো 3D যদি ভলিউম থাকে। কিন্তু যদি দেখা যায় যে আমার সি ভেক্টরটা, এই যে এ ভেক্টর, এই সি ভেক্টরটা যদি আমার এই ফ্লোরের উপরে চলে আসে, তাহলে ভলিউম কত হবে, হাইট পাওয়া যাবে তখন। আমার যদি এবিটা ফ্লোরটা যদি বেস হয়, সিটা যদি আমার ফ্লোরের উপরে চলে আসে, তাহলে কি সেটা রুম হবে যেটা পজিটিভ ভলিউম, নাকি জিরো হয়ে যাবে ভলিউম? জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যদি আমাদের ভলিউম জিরো হয়ে যায়, তার মানে এ ডট বি ক্রস সি যদি আমার জিরো হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, যে এই তিনটা ভেক্টর একই প্লেনে না? জি স্যার। ওকে, তাহলে আমরা এইটা দিয়েও তিনটা ভেক্টর যে একই তলে অবস্থান করে কিনা এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়েও কিন্তু আমরা ধরে ফেলতে পারি কিনা? যদি দেখি যে আমি একটা ভলিউম বানাতে চাচ্ছি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমি একটা ভলিউম বানাতে চাচ্ছি, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখলাম যে ভলিউম আমার জিরো হয়ে গেল স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে, তাহলে আমার রুমের ভলিউম আর নাই। তাহলে তো আমি বলে ফেলতে পারি আসলে তো এটা ভলিউম না, এটা একটা ফ্ল্যাট প্লেট হয়ে গেল, একটা ফ্লোর হয়ে গেল, তাই না? ওকে, এখন তাহলে আমি আমার সেই প্রুফে ব্যাক করি। এখান থেকে তাহলে আমি কি পাচ্ছি দেখো, এই যে তিনটা ভেক্টর, একটা দুইটা তিনটা, তাহলে এ আমাকে কি দিবে, এ আমাকে একটা ভলিউম দিবে না? ইয়েস স্যার। ওকে, এখন আমি ভলিউমের দেয়ালগুলি পাল্টাচ্ছি। তো দেয়ালগুলি পাল্টানোর রুল অনুযায়ী আমি বললাম যে ওকে, আমি সি কে নিয়ে আসি এখানে ডট ডি ক্রস এ ক্রস বি নিয়ে আসলাম, তাহলে কি ভলিউম চেঞ্জ হয়ে যাবে? না স্যার। ওকে, তাহলে আমি এখন এখান থেকে আবার আমি এইখানে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, এটা কি বলতো, স্কেলার ট্রিপল প্রোডাক্ট না ভেক্টর ট্রিপল প্রোডাক্ট? বলো। এটা কি বলতো, এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট না ভেক্টর ট্রিপল প্রোডাক্ট? স্যার স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এইটা স্কেলার ট্রিপল, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এটা ভেক্টর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এখন দেখো ভেক্টর ট্রিপল প্রোডাক্টের আউটপুট ভেক্টর হয়, এখানে দেখো এটা একটা কনস্ট্যান্ট স্কেলার ইনটু বি মাইনাস স্কেলার ইনটু সি। তাহলে এটা কোন প্লেনে, বিসি প্লেনে, বি এবং সি যে প্লেনে, বি এবং সি যে প্লেনে, সেই প্লেনে হচ্ছে এই ভেক্টরটা। ওকে, এখন এই যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে
আমি এটাকে বলবো ফার্স্ট ভেক্টর, এটাকে বলবো সেকেন্ড ভেক্টর, এটাকে বলবো থার্ড ভেক্টর। তাহলে ফার্স্ট ডট থার্ড ইন্টু সেকেন্ড মাইনাস ফার্স্ট ডট সেকেন্ড ইন্টু থার্ড, মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে ফার্স্ট ডট থার্ড ইন্টু সেকেন্ড মাইনাস ফার্স্ট ডট সেকেন্ড ইন্টু থার্ড। এখন আমি চলে আসি এখানে, তাহলে আমার এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, এটা সেকেন্ড ভেক্টর, এটা থার্ড ভেক্টর। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? সি ডট, আমি এখানে লিখি ফার্স্ট ডট থার্ড ইন্টু সেকেন্ড মাইনাস ফার্স্ট ডট সেকেন্ড ইন্টু থার্ড। ক্লিয়ার? Yes, sir. ওকে, ফাইন। কারণ আমি যদি এবিসি দিয়ে মনে রাখি তাহলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমি এখন একটু জায়গা নেই, আমি একটু উপরে লিখতে চাই। ওকে, এখন দেখো তুমি, এখন দেখো তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এখন দেখো ডি ডট বি, এই অংশটা কি স্কেলার না ভেক্টর? ডি ডট বি স্কেলার। স্কেলার। তাহলে এই সি কাজ করবে কার সাথে? নিশ্চয়ই ভেক্টরের সাথে, ডট প্রোডাক্ট। জি স্যার। ওকে, তাহলে আমি এটাকে লিখতে পারি ডি ডট বি ইন্টু সি ডট এ। আবার এখানে এটা স্কেলার ডি ডট এ মাইনাস ডি ডট এ ইন্টু সি ডট বি। কি বলো? জি স্যার। ওকে, এখন আমি একটু সাজিয়ে লিখি এ ডট সি বি ডট ডি মাইনাস এ ডট ডি ইন্টু বি ডট সি। ওকে, এখন দেখো তুমি এইখানে এ বি, এখানে এ বি দুইটার ক্ষেত্রে, তাহলে আমি এটাকে একটু আর একটু সুন্দরভাবে লিখতে চাই যাতে মনে রাখা যায়। তাহলে দুইটার মধ্যেই আমার কিন্তু কি আছে? আমার এ বি আছে। তাহলে আমি একটা ম্যাট্রিক ডিটারমিনেন্ট ফর্মে লিখি। তা আমি এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি, এই রোতে লিখলাম এ, এই রোতে লিখলাম বি, যেহেতু এখানে এ বি আছে। তারপরে আমি কি করলাম, এইখানে এসে আমি ডট দিলাম, ডট, চারটা ডট বসালাম। তারপরে এই কলাম ওয়াইজ সি ডি, সি ডি এই ডিটারমিনেন্টটা লিখলাম। দেখো তো উপরের লাইনটা পাও কিনা তুমি? পাচ্ছ? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের দেখো, তাহলে এখানে আমাদের কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে দেখো এ ডট সি একটা স্কেলার, বি ডট সি ডি একটা স্কেলার, স্কেলার ইন্টু স্কেলার হচ্ছে স্কেলার মাইনাস স্কেলার ইন্টু স্কেলার। তাহলে আউটপুটটা কি স্কেলার হলো না? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমাদের প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস এর আমাদের এই জিনিসটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টর। তাহলে এই এক্সপ্রেশনটা হচ্ছে আমার কি? আমাদের স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস। চারটা ভেক্টরের যেহেতু আউটপুটটা স্কেলার, আমরা এটার নাম দিলাম স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস। ওকে, যেটা আমাদের টার্গেট ছিল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে লিখে রাখলাম যে এটার এক্সপ্রেশনটা হবে আমাদের এরকম। ওকে, তাহলে আমরা এটাকে এদিকে রেখে দিলাম।
এখন আমরা আসি ডান দিকে, যে এখানে আমাদের টার্গেট হচ্ছে একটা ভেক্টর আউটপুট চাওয়া। তা আমরা এইটার জন্য আমরা কি করব দেখো, আমরা আগের মতোই একটা ব্র্যাকেট তুলে দিব, ক্রস সি ক্রস ডি, একটা ব্র্যাকেট তুলে দিব। ওকে, একটা ব্র্যাকেট আমরা তুলে দিলাম। তারপরে আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট অ্যাপ্লাই করব। তো ভেক্টর ট্রিপল প্রোডাক্টের আমাদের মনে আছে ফার্স্ট ভেক্টর, সেকেন্ড ভেক্টর, থার্ড ভেক্টর। এখন আমাকে বলো কি হবে? ফার্স্ট ডট কোনটা, সেকেন্ড না থার্ড? স্যার সি হবে স্যার, সেকেন্ড স্যার। হ্যাঁ, তুমি এখানে দেখে আসছো ফার্স্ট ডট Third. থার্ড ইন্টু সেকেন্ড, তাই না? তাহলে ফার্স্ট ডট থার্ড ইন্টু সেকেন্ড মাইনাস ফার্স্ট ডট সেকেন্ড ইন্টু থার্ড। ওকে, এখন তুমি দেখো এই জিনিসটা আসলে কি, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এবং স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমাকে কি দেয়? একটা বক্সের ভলিউম দেয় না? জি স্যার। আচ্ছা, তার মানে এটা একটা স্কেলার। এইখানেও একটা বক্সের ভলিউম দেবে, আরেকটা বক্সের এবিসি দিয়ে। তাহলে এই বক্সের ভলিউম মনে করো 2 ইউনিট, কিউবিক ইউনিট, আর এই বক্সের ভলিউম মনে করো 3 ইউনিট, সাপোজ আমি ধরে নিচ্ছি। তাহলে এর আউটপুটটা কি হবে? দেখো তো কোন প্লেনে থাকছে এর আউটপুটটা। সি ভেক্টর যদি তোমার এটা হয় তাহলে 2c কি হবে? এটা হবে না 2c? আর ডি ভেক্টর যদি এটা হয় তাহলে 3d কোনটা হবে? এটা হবে 3d। আর মাইনাস 3d কোনটা হবে? মাইনাস 3d কোন দিকে যাবে? উপরের দিকে চলে যাবে না? তাহলে 2c র সাথে মাইনাস 3d যোগ করলে আমি যে ডায়াগোনালটা পাবো, সে ডায়াগোনালটা কে তুমি চিনো? কোন ভেক্টরটা? এই দুইটার কম্বিনেশন কে? এটা না? Ji sir. তার মানে এই ভেক্টরটা তাহলে কোন প্লেনে? এই ভেক্টরটা তাহলে কোন প্লেনে বলো? The vector, this implies the resultant vector, the vectors, মানে a vector, the vector is in the CD plane, তাই না? Ji sir. Okay, fine. তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা যদি এই ব্র্যাকেটটা, দ্বিতীয় ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে আমি যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটা আসলে, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে আমার সিডি প্লেনে। ওকে, তাহলে আমি এইটুকু আমি রেখে দিলাম। আমি এইটুকু কনক্লুশনে রেখে দিলাম। এখন আসি আমি যে হ্যাঁ, আমি আমি এইখানে একটু জায়গা নিচ্ছি। এখানে একটু জায়গা নিচ্ছি। এখন আমি কি করব, এইটারই এক্সপ্রেশন আবার আমি এখানে, তাহলে আমি এখন এটা সমান লিখতে চাচ্ছি মাইনাস সি ক্রস ডি ক্রস এ ক্রস বি লিখতে পারি, কারণ দুটা এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে লিঙ্ক আপটা কি? মাইনাস না? জি স্যার। ওকে, তাহলে আমি যেহেতু দ্বিতীয় ভেক্টরটাকে আগে লিখলাম, একটা মাইনাস চিহ্ন দিলাম। এখন আমি কি করব, আমি একটা ব্র্যাকেট তুলে দিব, একটা ব্র্যাকেট তুলে দিব, দ্বিতীয়টা তুলে দিলাম। তাহলে আমি আবার সেই
ভেক্টর ট্রিপল প্রোডাক্টে চলে আসলাম। এখন ভেক্টর ট্রিপল প্রোডাক্টের রুলটা কি ছিল বলো? ফার্স্ট ভেক্টর, সেকেন্ড ভেক্টর, থার্ড ভেক্টর, বলো। ফার্স্ট ডট স্যার থার্ড। থার্ড ইন্টু সেকেন্ড মাইনাস ফার্স্ট ডট সেকেন্ড ইন্টু থার্ড। ওকে, তাহলে আমি কি পেলাম? এখন আমি যদি এই মাইনাস সাইনটাকে ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে আমি এই ব্র্যাকেটটাকে তুলে দিলে এর আগে মাইনাস থাকবে, আর এই মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে না? জি স্যার। ওকে, তাহলে দেখো এই লাইন থেকে আমি আবার দেখতে পাচ্ছি আমার এই রেজাল্টেন্ট ভেক্টরটা এটা, এই একই ভেক্টর লাইজ ইন দা কোন প্লেন? এবি প্লেনে না? কারণ এটা তো একটা স্কেলার ইন্টু এ, স্কেলার ইন্টু বি। তার মানে কি, এই এ কে একটা স্কেলার দিয়ে গুণ দাও আর বি কে একটা স্কেলার দিয়ে গুণ দাও, গুণ দিয়ে আমি যে সামান্তরিকটা পাবো তার ডায়াগোনালটা হবে না এটা? জি স্যার। ওকে, তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে একই ভেক্টর এটা, প্রোডাক্ট অফ ফোর ভেক্টর, একই সাথে সিডি প্লেনে, একই সাথে এবি প্লেনে, তাই না? জি স্যার। একই সাথে সিডি প্লেনে, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ভেক্টরটা আউটপুট দুই ধরনের, যে আমার একবার সিডি প্লেনে একবার এবি প্লেন। তাহলে আমি লিখলাম, এটা লিখলাম আউটপুট হচ্ছে আমার একবার এবি প্লেনে একবার সিডি প্লেন। এখন বলো একই ভেক্টর দুইটা প্লেনে থাকতে পারে কিনা? জি স্যার পারে। হ্যাঁ, একটা এক্সাম্পল দাও দেখি। যেমন স্যার তোমার সামনের দেয়াল আর বাঁদিকের দেয়াল, তার যে ইন্টারসেক্টিং লাইনটা সেটা দুইটা দেয়ালে না? জি স্যার। আমার ল্যাপটপের স্ক্রিন আর কিবোর্ড দুইটা প্লেন না? জি স্যার। মাঝখানে কি একটা ডিভাইডার লাইন আছে না? জি স্যার। ওকে, তাহলে ওই ডিভাইডার লাইনটাই হচ্ছে এই ভেক্টর ডিরেকশন। এখন দেখো, যেহেতু এই ভেক্টরের দুইটা এক্সপ্রেশন, তাহলে এটা সমান একবার হচ্ছে এই বাঁ দিক, এটার এক্সপ্রেশন একবার এটা ডান দিকে, এটার এক্সপ্রেশন এটা ডান দিকে। তাহলে দুইটারই বাঁ দিক হচ্ছে এটা, দিলাম মুছে এটা। তাহলে কি দুইটার বাঁ দিক সমান হবে না? জি স্যার। তাহলে আমি দুইটার বাঁ দিক লিখলাম। ওকে, এখানে সি ডি। ওকে, আমি দুইটার বাঁ দিক লিখলাম। এখন দেখো তুমি যে আমার এখান থেকে আমি এই ডিটাকে বাঁ দিকে নিয়ে আসবো, আর এইখানে পুরোটাকে আমি ডান দিকে নিয়ে যাবো, পুরোটাকে আমি ডান দিকে নিয়ে যাবো। তাহলে আমি ডিটাকে বাঁ দিকে নিয়ে আসি, এ ক্রস বি ডট সি ইন্টু ডি, ডিটাকে বাঁ দিকে আনলাম, আর বাকিদের আমি এ ক্রস বি ডট ডি ইন্টু সি প্লাস সি ক্রস ডি ডট বি ইন্টু এ প্লাস মাইনাস সি ক্রস ডি ডট এ ইন্টু বি। লিখতে পারি? জাস্ট জায়গা বদল করি। কি বলো? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমার আর এই লাইন দরকার নেই। আমি এখন তাহলে আমি এটা পেয়ে গেলাম। এখন আমি এই ডি এর পাশে যে বক্স আছে, ডি এর পাশে যে ভলিউম বক্স আছে, সেটাকে আমি, এটা তো একটা স্কেলার,
এটা দিয়ে ভাগ দিয়ে দিতে চাচ্ছি, এখানে এখানে সব জায়গায় ভাগ দিতে চাচ্ছি। তাহলে ভাগ দেওয়ার আগে আমাকে এনশিওর করতে হবে এই ভলিউমটা যাতে জিরো না হয়। তাহলে আমি লিখি যে ইফ এ ক্রস বি ডট সি, এই ভলিউম যদি জিরো না হয়, তাই না, স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে কি পাই, আমি একটা বক্সের ভলিউম পাই না, তো এই ভলিউম যদি জিরো না হয় তাহলে আমি কি লিখতে পারি, আমি ডি কে লিখতে পারি, তুমি দেখো সি ক্রস ডি ডট বি ডিভাইডেড বাই এ ক্রস বি ডট সি। আমি কি করলাম, আমি এইটাকে আগে লিখলাম, একে আগে লেখার জন্য, একে আমি ইন্টু এ কে আগে লেখার জন্য এটাকে আগে লিখলাম, তারপরে আমি বিটাকে আগে লিখতে চাচ্ছি, কিন্তু তার আগে আমি এটাকে প্লাস বানাতে চাচ্ছি। আমি প্লাস বানানোর জন্য আমি ডি ক্রস সি ডট এ দিলেই প্লাস হয়ে যায়, তাই না, ডিভাইডেড বাই এ ক্রস বি ডট সি, ওকে, ইন্টু বি। আর আমি তারপরেরটা সি কে নিয়ে আসি, সি কে নিয়ে আনবো, তাহলে এটা হলো প্লাস সি এর জন্য আমার যেহেতু প্লাস আছে, বি ডট ডি divided by a cross b dot c, আমি ইন্টু সি লিখলাম, ফাইন, লিখতে পারি, জি স্যার। ওকে ফাইন। এখন আমি আসি যে হ্যাঁ আমি এই লাইনটা লিখতে পারি, ফাইন। এখন দেখো এই ডিটাকে আমি দেখতে চাচ্ছি, ডিটা কোথায়, ডিটার দেখার জন্য আমি একটা বক্স আঁকি, সেই বক্সটা হচ্ছে আমার রুমটা, মনে করো এটা হচ্ছে আমার রুমের এক কর্নার, এটা আরেক কর্নার, এটা আরেক কর্নার। তা আমি এই কর্নারের ভেক্টরটা নিচ্ছি এ, এই কর্নারের ভেক্টরটা নিচ্ছি বি, মানে আর এই কর্নারের ভেক্টরটা নিচ্ছি সি। তাহলে তিনটা ভেক্টর দিয়ে আমি কি রুমটা বানাতে পারি না? জি স্যার। ওকে, এখন মনে করো এই সিডি এ এই রুমের ভলিউম মনে করো 1, এইটার ভলিউমও মনে করো 1, তাহলে এটা যেহেতু একটা রুমের ভলিউম, তাহলে তুমি ধরো এটা 1, এটা 1, এটা এ, এটাও মনে করো 1, এটাও মনে করো 1, এটাও মনে করো 1, এটাও মনে করো 1, ভলিউম বাই ভলিউম অথবা যে কোনো লেভেল থেকে 1। এখন যদি আমি দেখি যে ডি সমান এ প্লাস বি প্লাস সি, আর এবিসি হচ্ছে তোমার রুমের তিনটা কর্নার, তাহলে ডি ভেক্টরটা কোথায় তুমি কি দেখতে পাচ্ছ এখন? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি এখনো? দেখো আমি যদি ওকে, এখন তুমি বলো যে এইটা হচ্ছে আমার এ, এই কর্নারটা হচ্ছে বি, আর এই কর্নারটা পুরোটা হচ্ছে সি, তাহলে ডি ভেক্টরটা তুমি কি দেখতে পাচ্ছ? जी सर। কোনটা বলো দেখি? এবিসি যদি অরিজিন থেকে যায়, তাহলে অরিজিন থেকে অপোজিট ভার্টেক্সের যে ডায়াগোনালটা সেটা তোমার ডি না? জি স্যার। এখন যদি তুমি যদি এই কনস্ট্যান্ট যদি 2 দাও, এটা যদি 3 দাও, এটা যদি 4 দাও, তার মানে কি তুমি তোমার সাইড গুলিকে, রুমের সাইড গুলিকে বাড়াচ্ছ, আর কিছুই না।
কিন্তু ওই প্রিন্সিপাল ডায়াগোনাল নতুন যে রুমটা হবে, তুমি যদি তোমার রুমের হাইট উইথ লেন্থ যদি তুমি বাড়াও, তাহলে নতুন বক্স তৈরি হবে না? জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে থার্ড ভেক্টর ডি, তাকে আমরা ইন টার্মস অফ এবিসি দেখতে পাচ্ছি, কিন্তু মেক শিওর করতে হবে যে আমার যে এবিসি দিয়ে যে বক্সটা, তার ভলিউম যাতে জিরো না হয়। ভলিউম জিরো হলে কি আর ডি থাকবে ডায়াগোনাল হিসেবে? না স্যার। না। সুতরাং এইটুকু খেয়াল রাখতে হবে আমাকে। ওকে, এখন দেখো তুমি, আমি তোমাকে আরেকটা ইয়া দিলাম যে হ্যাঁ, এখানে দেখো, okay, এখানে এগুলি এগুলি এটা। এখন দেখো তুমি যে ডট 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 লাইন আছে। ওকে, এখন তোমাকে আমি বললাম, আচ্ছা তুমি তোমার রুমে আছো, এটা অরিজিন, এখানে মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো সি ভেক্টর। ডায়াগোনাল না দিয়ে আমি বললাম যে একটা সুতা নাও। তুমি একটা সুতা নিলে, সুতার এই মাথাটা তুমি ধরলে, যেটা ভেরিয়েবল, তুমি সুতার মাথাটাকে ঘোরাতে পারো, আর এখানে টাইট করে বাঁধলে, এখানে টাইট করে বাঁধলে, তাহলে সুতাটা অরিজিন থেকে তোমার হাতের মুঠায়। এখন সুতাটাকে তুমি, যেহেতু এটা ভেরিয়েবল পয়েন্ট, সুতাটাকে তুমি ঘোরাতে পারো না রুমের ভিতরে? তাহলে আমার ভেরিয়েবল ভেক্টরটা কি হবে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? জি স্যার। Yes, sir. এখন আমি যদি বলি এই সুতাকে তুমি এক্সপ্রেস করো এই তিনটা কোণা এবিসির মাধ্যমে, তখন তুমি কি করবে? এই যে ডি, সেখানে তুমি আর বসিয়ে দাও, যত জায়গায় ডি আছে আর বসিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার সুতা ভেক্টরটা তৈরি হয়ে গেল ইন টার্মস অফ এবিসি, হলো না? ডি এর জায়গায় যদি আমি আর বসিয়ে দেই, তাহলে আর কি হলো? ডি এর জায়গায় যদি আমি আর বসিয়ে দেই, তাহলে যত জায়গায় ডি আছে সব জায়গায় আমি কি করব? আর বসিয়ে দিব, আর বসিয়ে দিলাম, সব জায়গায় আমি আর বসিয়ে দিলাম। তাহলে আমার কি হবে? আর আর আর, তাহলে দেখো তো, আর এনি ভেক্টর r can be expressed in terms of ABC. কি বলো? এখন যদি আমি তোমাকে কোশ্চেন দেই, যে কোশ্চেন express r I plus j plus k in terms of a 2i minus 3j plus 4k, b I plus 4j minus 3k, and c 2i plus 4j minus 5k। তাহলে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করে এটা তুমি কি আর কে এই তিনজনের মাধ্যমে প্রকাশ করতে পারবে না? পারবে? এখন এইটা আমি Yes. তোমাকে হোমওয়ার্ক দিলাম, তুমি এটা বাসায় করবে। ওকে?
Any question up to now? Okay. আমরা মোটামুটি ভেক্টর প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস পর্যন্ত গেলাম। স্যার এগুলো আসলে বইয়ের কত নম্বর পেজে আছে স্যার? তোমার লেকচার নোট সম সিরিজের বইয়ের ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার। ওকে স্যার। আচ্ছা, লেকচার নোট দেখলে বুঝবে ওটা সম সিরিজের বই। আচ্ছা, এখন আমরা একটা লাস্ট ইন্টারেস্টিং টপিক দেখব, যেটা রিয়েল নাম্বার সিস্টেমে আমরা দেখে আসছিলাম। কি দেখে আসছিলাম? রিয়েল নাম্বার সিস্টেমে বলা হচ্ছে জিরো ছাড়া যে কোনো নাম্বারের রেসিপ্রোকাল নাম্বার আছে। সো রেসিপ্রোকাল অফ 2 কত বলো দেখি? হাফ, তাই না? কেন? বিকজ 2 ইন্টু হাফ হচ্ছে 1। কি বলো? Yes, sir. তাহলে জিরো ছাড়া যে কোনো নাম্বারের রেসিপ্রোকাল এক্সিস্ট করে কোথায়? অ্যালজেব্রাতে। আর 1 হচ্ছে এমন একটা নাম্বার যে সেলফ রেসিপ্রোকাল। তাহলে এই নাম্বারটা হচ্ছে একটা স্পেশালিটি, সেলফ রেসিপ্রোকাল। যে তার নিজের রেসিপ্রোকাল নাম্বার। ওকে, এখন প্রশ্ন দাঁড়ালো তাহলে ভেক্টর অ্যালজেব্রাতে এরকম কিছু দেখা যায় কিনা, যে রেসিপ্রোকাল বলে কিছু আছে। তো সেটা পাওয়া গেল, ডিফাইন করা হলো এভাবে যে রেসিপ্রোকাল sets of vectors যে ইন্ডিভিজুয়ালি কারো রেসিপ্রোকাল নাই কিন্তু সেট আকারে আছে। কিভাবে? ডেফিনিশন বলছে the sets of vectors A, B, C and A dash, B dash, C dash are called reciprocal sets if number 1 A dot A dash B dot B dash, just a minute. B dot B dash and C dot C dash equal to যদি 1 হয়, নাম্বার 2 হচ্ছে otherwise A dot B dash অথবা A dot C dash অথবা যদি 0 হয়।
ওকে, যদি ইকুয়াল না হয় তাহলে সেম ভেক্টর না হয়, সেম পজিশন ভেক্টর না হয়, তাহলে 0 হতে হবে। তাহলে আমরা একটা আরেকটাকে রেসিপ্রোকাল সেট বলতে পারি। এখন দেখি তাহলে আমাদের এখানে কি, যে আমরা দেখি আমরা যদি এ সমান ধরি আই, বি সমান যদি ধরি জে, আর সি সমান যদি ধরি কে, এবং এ ড্যাশ যদি ধরি আমরা আই, বি ড্যাশ যদি ধরি আমরা জে, এবং সি ড্যাশ যদি ধরি আমরা কে, তাহলে দেখো তো এই দুইটা কন্ডিশন ফুলফিল করে কিনা। আই ডট আই কত? Sir, 1. জে ডট জে, 1. কে ডট কে, এটা 1. আই ডট জে, Sir, right হচ্ছে স্যার এটা হবে না স্যার, 1 হবে না। কত কে? হবে? আই ডট জে, আই ডট জে, magnitude of I, magnitude of J, cosine of angle between I and J, 0. 0. তার মানে I dot J 0, J dot K 0, K dot I 0. কারণ তিনটা অ্যাক্সিস, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, অ্যাঙ্গেল কত বলো? তোমার রুমে যে তিনটা অ্যাক্সিস কর্নার, সেই কর্নার গুলির মধ্যে অ্যাঙ্গেল কত? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে I dot J 0, J dot K 0, K dot I 0, মানে আদারওয়াইজ 0। তাহলে এই সেট আর এই সেট আমরা কি বলতে পারি? সেলফ রেসিপ্রোকাল সেল বলতে পারি না? ওয়ানের মতো, ওয়ান যেমন সেলফ রেসিপ্রোকাল, এখানে আইজে কে, এখানেও আইজে কে, তাহলে এই সেট আইজে কে ভেক্টরটা কি? সেলফ রেসিপ্রোকাল। ওকে, আর দেখো 0 ভেক্টর কিন্তু তুমি যদি এটা 0 নাও, 0 নাও, 0 নাও, তার মানে এখানে যদি তুমি 0 ভেক্টর নাও, 0 ভেক্টরের কম্পোনেন্ট কি হয়? 0 0 0 0 0 0। 0 ভেক্টরের কি আর রেসিপ্রোকাল আসবে? এরকম ডট প্রোডাক্ট কি হবে? এই কন্ডিশন ফুলফিল করবে 0 ভেক্টরের জন্য? না স্যার। হ্যাঁ, তাহলে এখানে কোন 0 কোনো রেসিপ্রোকাল নাই নাম্বারে, এখানেও 0 ভেক্টরের রেসিপ্রোকাল নাই। তুমি যদি 3 বার নাও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যদি তোমাকে বলি, কোশ্চেন দেই, ফাইন্ড দ্য রেসিপ্রোকাল সেট অফ, মনে করো এ ভেক্টর দিলাম I মাইনাস জে প্লাস কে, বি ভেক্টর দিলাম আমি I প্লাস জে মাইনাস কে, আর সি ভেক্টর দিলাম আমি মনে করো I প্লাস জে প্লাস কে, মনে করো মাইনাস I প্লাস জে প্লাস কে, মাইনাস I প্লাস জে প্লাস কে, তিনটা দিলাম, অথবা এখানে 2 দিয়ে দিলাম, এখানে আমি 3 দিলাম। এখন তাহলে এই তিনটা আলাদা ভেক্টর। এখন যদি বলি যে রেসিপ্রোকাল বের করো, তুমি তখন কিভাবে বের করবে? তুমি ফর্মুলা ইউজ করবে, ফর্মুলা ব্যবহার করবে। এ ড্যাশ হবে তোমার বি ক্রস সি ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি, বি ড্যাশ হবে তোমার সি ক্রস এ ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি, আর তোমার সি ড্যাশ হবে তোমার এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি। ওকে, এই হচ্ছে তোমার ফর্মুলা। এখন ফর্মুলা ব্যবহার করে তুমি এগুলো বের করতে পারবে না? এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, ক্যালকুলেশনটা পারবে না? Yes, sir. ওকে, সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। যদি না পারো আমি করে দেব। তাহলে আমাদের ভেক্টর অ্যালজেব্রা শেষ।
এখন তোমাদের ওই যে লেকচার নোট 1-এ যে প্রবলেমগুলি আছে দ্যাট আর রিলেটেড টু দিস, এখন এগুলি তোমরা প্র্যাকটিস করে যখন আটকাবে তখন আমি করে দিব, অসুবিধা নেই। তো তাহলে আমাদের নেক্সট হচ্ছে আগামী শনিবার তোমাদের সাথে এর উপরে ক্লাস টেস্টটা নিয়ে নাও। স্যার তাহলে স্যার ভিডিও 1 থেকে 8 পর্যন্ত যতগুলো লেকচার সবগুলোর উপরে স্যার কুইজটা হবে, তাই তো স্যার? এক্স্যাক্টলি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি আপলোড করে দিব। তাহলে আমাদের আর তেমন কিছু নাই, তবে হ্যাঁ তোমাদের যদি কুইজ যেহেতু তোমাদের শনিবারে, তো শুক্রবারে যদি তোমাদের মনে হয় যে তোমাদের প্রবলেম আছে, ইউ ক্যান কল মি, আমি তোমাদের সময় দিব দরকার হলে সন্ধ্যার পরে। ওকে, তার আগে তোমরা লেকচার নোট 1টা একটু দেখো, যেটা যেখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিসের জন্য। এগুলি করতে গিয়ে যদি তুমি না বুঝো তুমি দাগিয়ে রাখবে, এবং 1 জন 2 জন 5 জন যতজন আসবে এজ অফিস আওয়ার শুক্রবারের রাতে আই এম রেডি টু গিভ ইউ টাইম। ওকে, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে আর নতুন স্যার অ্যাটেন্ডেন্স কি দিয়ে দিব এখন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে।